হ্যালো বন্ধুরা, বহুদিন পর আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলের যে টপিক, সেই টপিক অনুযায়ী এই যে গত 2 মাস ধরে যা কিছু হয়েছে গাড়ি নিয়ে, সমস্ত কিছু সেম ছিল, মানে নতুন কিছু বলার মতো বিষয় ছিল না। তাই বহুদিন পর গাড়ির যা অবস্থা সেই সম্পর্কে বলার জন্য এই ভিডিওটা বানালাম। এবং 2 মাসের যা প্রফিট হয়েছে, কত কি কিস্তি লেগেছে এবং পকেট থেকে কত টাকা লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, খুব ছোট একটা ভিডিও হতে চলেছে। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো প্রথমত বলে নিই, গত 2 মাসে আমাদের প্রফিট হয়েছে 1,70,000 টাকা। সেই 1,70,000 টাকা থেকে এক্সট্রা কিছু খরচা করতে হয়েছে। সেই খরচাটা বলে দিই, যেমন 8,300 টাকা মতো শোরুমে লেগেছে, মানে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়েছে এবং আরও কিছু কাজ ছিল, সেটা নিয়ে 8,300 টাকা লেগেছে। আর তার সাথে নতুন একটা তিরপল ছিল, সেই তিরপলটা ছিঁড়ে যাওয়ার কারণে আবার একটা নতুন তিরপল কিনতে হয়েছে, যেটা 55-5600 টাকা দাম নিয়েছে। তো এটা নিয়ে মোটামুটি দেখা গেছে 55,500 টাকা মতো প্রফিট থেকেছে। তো এই 55,500 টাকা থেকে 16 চাকাটার কথা বলছি, 16 চাকা 2 মাসের কিস্তি হচ্ছে 2,13,000 টাকা এবং 1,55,500 টাকা মতো উঠেছে। তা দেখুন বাকি টাকাটা লাগছে আমাদের ওইদিকে 45,000 টাকা, এদিকে 13,000 টাকা, 58,000 টাকা মতো পকেট থেকে লেগেছে। তো এই যে পকেট থেকে লাগলো, এটা 2 মাসের টাকা, 58,000 টাকা মানে 60,000 টাকা ধরুন, 30,000 টাকা করে পার মান্থ লেগেছে। আর টিপের সম্পর্কে বলে নিই, 16 চাকাটা টিপ এবং 18 চাকাটা টিপ এক জায়গাতেই হচ্ছে। 18 চাকাটা যে সিঙ্গেল টিপে তেমন বাঁচা থাকতে তা কিছু নয়, সিঙ্গেল টিপের প্রোগ্রাম তো তেমন কিছু নেই এবং প্রফিটও সেদিকে থাকছিল না, তাই খড়গপুর সাইডে চালাচ্ছিলাম, পাঁচামি টু খড়গপুর, খড়গপুর টু পাঁচামি। 18 চাকাতে থাকছিল আমাদের 10 থেকে 12,000 টাকা মতো, 12,000 টাকা মতো, কোনো টিপে 13,000 টাকা বা কোনো টিপে 9,000 টাকা এরকমই থেকেছে। আবার 18 চাকাটার কথা বলছি, যেখানে 2 দিন টাইম লাগে, সেখানে প্রোগ্রাম ঢিলা হওয়ার কারণে, খালি না হওয়ার কারণে 4 থেকে 5 দিনও টাইম লেগে গেছে। তো সেই কারণে সেটারও খুব একটা প্রফিট আসেনি। আগের মাসের যে প্রফিটটা সেটা বলেছিলাম, এই মাসে যে প্রফিটটা সেটা হচ্ছে 90,000 টাকা, সমস্ত কিছু কেটে কুটে 90,000 টাকার মতো প্রফিট থেকেছে। মানে এটাও পকেট থেকে প্রায় 13,000 টাকার মতো দিতে হয়েছে। 16 চাকাটাও সেম, পাঁচামি টু খড়গপুর এবং খড়গপুর টু পাঁচামি। 16 জায়গাতে 3 দিনে বাঁচো থাকছিল 8,000 টাকা, 8,500 টাকার মতো, খুব জোর 9,000 টাকা থাকছিল। তাই নতুন কিছু টিপ দেখেছি। আসাম সাইডে পাঠানোর প্রোগ্রাম ছিল, কিন্তু হঠাৎ করে দেখি ভাড়াটা কমে গেছে এবং প্রোগ্রামও নেই। তাই এখন ওই পাঁচামি থেকে খড়গপুরে চালাচ্ছি, যেমন থাকছে। গাড়িটাতে বসে থেকে লাভ নেই, তাই ওই আসাম সাইডে যখন ভাড়াটা একটু বেড়ে যাবে তখন আসাম সাইডে চালাবো। আর এই বর্ষার সময় পাঁচামি থেকে খড়গপুরের প্রোগ্রাম খুব একটা বেশি হবে না। মানে এতটা কমে যাওয়ার কারণ হচ্ছে, পাঁচামি থেকে হয়তো খড়গপুর সাইডে যে ভাড়াগুলো পেতাম 1,100 টাকা, সেটা 1,040 টাকা, 1,030 টাকা, মানে 70-80 টাকা করে কমে গেছে। রেশমি থেকে যে গুলিটা নিয়ে আসতাম, কাঁচা গুলি, সেটা 570 টাকা থেকে 470 টাকা হয়ে গেছে, 550 টাকা থেকে 470 টাকা হয়ে গেছে। মানে ওখানে প্রায় 80-90 টাকা, 100 টাকা মতো মার। তো এই কারণে যে প্রফিটটা থাকা দরকার, সেই প্রফিটটা থাকছিল না। আর মেন কথা যে 3 দিনে যে একটা টিপ হবে সেটাও হচ্ছিল না, 4 থেকে 5 দিনকে 6 দিনও টাইম লেগে যাচ্ছিল। তাই আগের 2 মাসে মাত্র 13টা টিপ হয়েছে। গাড়ির সমস্ত কিছু কাজকর্ম করানো নিয়ে, ঈদ গেল, কুরবানি গেল, সেসব সমস্ত কিছু নিয়ে গাড়ি দাঁড়িয়েছিল, সেই কারণে 13টা মাত্র টিপ হয়েছে। তাই এই প্রফিটটা দাঁড়িয়েছে। আবার তো সামনে বর্ষা আসছে, তো অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছেন এবং অনেকজন ফোনও করছেন যে নতুন গাড়ি নেবো। তো আমি বলবো, দেখুন, যদি নতুন আপনার কোনো লাইন থেকে থাকে যে সেই লাইনে চলছে এবং ভালো প্রফিট থাকছে, তাহলে নিতে পারেন। অন্যথায় যদি আমাদের মতো আম পাবলিক হন, কোনো নতুন কোনো লাইন নেই, সবাই যেখানে চালাচ্ছে সেখানেই চালাতে হবে, তাহলে গাড়ি এই সময়ে না নিয়ে মোটামুটি আর 2 থেকে 3 মাস পেরিয়ে গেলে, যখন সেপ্টেম্বর অক্টোবর আসবে, সেই সময় গাড়ি বুক করবেন। এবং নভেম্বর ডিসেম্বরে যদি গাড়ি চলে আসে, সেই সময় থেকে চালাতে পারবেন, সেই সময় মার্কেটটা আবার লাগবে। তো 16 চাকাটা যেমন ধরুন কালকে কলকাতায় খালি করে এসেছে, একটা সিঙ্গেল টিপ পেয়েছিলাম, খালি করে এসে সামনে যে চাকাগুলো, সেই চাকাগুলো অ্যালাইনমেন্ট করাতে হবে, টায়ার চাটছে প্রচুর। তো গ্যারেজে ভরাচ্ছে এবং গ্যারেজে এই অ্যালাইনমেন্টের কাজ চলছে। তো আজকে এই অ্যালাইনমেন্টের কাজ করতে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে টিপের জন্য পাঠাবো। রাত্রে অবশ্যই টিপ হবে না, লোড হবে না, তো কালকে আবার শুরু হবে। আর 18 চাকাটা খবর বলি, মেন ব্যাপার হয়েছে 18 চাকা হয়ে গেছে অনেক, কিন্তু 18 চাকার ড্রাইভার খুব একটা বেশি নেই এখনকার মার্কেটে, খুব একটা বেশি ড্রাইভার এখনো হয়নি। সেই কারণে ড্রাইভারদের প্রচুর ডিমান্ড। তো সেই ড্রাইভার চেঞ্জ করতে করতে আমার যে গাড়ির টায়ারগুলো, সেই টায়ারগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। এমনভাবে গাড়ি চালিয়েছে যে সমস্ত টায়ারগুলো মানে একদম মনে হচ্ছে যে 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে, তাই মনে হচ্ছে। এইরকম 5-6টা ড্রাইভার চেঞ্জ করার জন্য ভালো ড্রাইভার পাইনি। এখন একটা যে ড্রাইভার চালাচ্ছে তার সমস্ত কিছু বোঝানো আছে, একদিন টাইম বেশি লাগুক, কিন্তু টায়ার যেন ঠিক থাকে। তাছাড়া তার আগে যে ড্রাইভারগুলো ছিল, এত বুঝে নিয়েও পারতাম না, তারা নিজেদের মতো গাড়ি চালাতো এবং টায়ারের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো 16 চাকা এরকম অবস্থা এখন থেকে হয়ে যাওয়ার জন্য ভাবছি যে সামনে আবার বর্ষা আছে, সেই সময় আছে আবার, সামনে বছরে মার্কেট কেমন থাকবে তার ঠিক নেই। পকেট থেকে 5টি বছরে যদি আমার পকেট থেকে ইএমআই ভরতে হয়, তাহলে খুব একটা খারাপ জিনিস। তাই 16 চাকাটা ভেবেছিলাম বিক্রি করে দেবো। যাকে এগ্রিমেন্টে দেবো, সে যদি আমাকে ঠিকঠাক ইএমআই টাকা না দেয়, তাহলে আমাকে পকেট থেকে ভরতে হবে। আর আমার কাছেও না থাকলে আমার সিভিল খারাপ হয়ে যাবে। এই সিভিল খারাপ হয়ে যাওয়ার কারণেই গাড়িটা বিক্রি করতে পারছি না। আর এই ডিসিশন নিয়েছি, গাড়িটা বিক্রি করবো না, পকেট থেকে টাকা দিতে হলে দিয়ে চালাতে হবে এখন 5 বছর। তো 16 চাকা যদি কেউ নেবেন ভাবছেন,
এই পাঁচামি থেকে খড়গপুর চালানোর জন্য বিশেষ করে নেবেন না। যদি অন্য কোনো লাইন থেকে থাকে তো সেই লাইনের জন্য নিতে পারেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। গাড়ি নেওয়ার ইচ্ছা হলে 3-4 মাস পরে নেবেন। ধন্যবাদ।